আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি আল্লাহর রহমতে আপনারা প্রত্যেকে ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের ক্লাস হচ্ছে 3 নম্বর ক্লাস বা 3 নম্বর পর্ব। এই পর্বতে আমরা শিখতে পারবো উলটপালট শব্দ বা উলটপালট কীভাবে বুঝতে হয়, কীভাবে চিনতে হয়। আপনারা যদি এর আগের ভিডিওগুলো না দেখেন এবং না পড়েন তাহলে এই পর্বগুলো পারবেন না, এটাই শিওর। আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন না অথবা কোরআন শরীফ পড়তে পারেন কিন্তু সহিহ শুদ্ধভাবে পড়তে পারছেন না, যারা ভাবছেন যে কায়দা থেকে শিখব, তারা আমাদের এই ক্লাসগুলো অনলাইন ক্লাসগুলো করতে পারেন এবং আপনাদের বাচ্চাদেরকেও শেখাতে পারেন। চ্যানেলটা ভালো লাগলে এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলুন আজকের 3 নম্বর পর্ব বা 3 নম্বরের ক্লাসে আমরা ফিরে যাই। বা, জিম, ফা, বা, জিম, ফা। আমরা এর আগের ভিডিওগুলোতে পড়েছিলাম পূর্ণ বা মাঝের বা শেষের বা, মানে পূর্ণ অক্ষর এবং অপূর্ণ অক্ষর মিলিয়ে এখানে। আর এখানেও হচ্ছে পূর্ণ অক্ষর অপূর্ণ অক্ষর মিলিয়ে কিন্তু উলটপালটভাবে। বা, জিম, ফা, সদ, মিম, হা। এই যে বাঁকা হচ্ছে, এটা হচ্ছে কাফ। কাফ, কাফ, শিন, আইন। আইনটা চিনলে আপনি গইন চিনতে পারবেন। কি জন্য? আইন এরকম হয় এবং উপরে একটা ফোঁটা হলে, নক্তা হলে তাকে বলে নক্তা। নক্তা হলে এটা হবে গইন, নক্তা ছাড়া আইন। লাম, লাম আর আলিফের মধ্যে চেনার পার্থক্য হলো লাম বাম দিকে যায়, লাম হালকা একটু বাম দিকে থাকলেও এটা হবে লাম। আর যদি কোনো পরিমাণে কোনো দিকে না যায়, যদি ডান দিকে যায় তাহলে হবে এটা হলে আলিফ। বাম দিকে গেলে লাম এবং ডান দিকে গেলে আলিফ। যেহেতু এটা বাম দিকে গেছে, এটা হচ্ছে লাম বা গইন। প্রিয় শিক্ষার্থী, একটু আগে বলেছিলাম যদি নক্তা হয় তাহলে আইনের উপরে, যদি নক্তা হয় তাহলে গইন হয়ে যাবে। এটা হচ্ছে আইন এবং এটা হচ্ছে গইন, উপরে নক্তা আসছে। কাফ, কফ, সিন, হা, হা আর হা। হা, হা। একটা হচ্ছে বড় হা আর একটা হচ্ছে ছোট হা। আশা করি আপনারা আওয়াজ শুনলেই বুঝতে পারবেন ওগুলো কোন থেকে আদায় হচ্ছে। হা, তা, মিম, বদ। সদ শিখলে আপনি দদও শিখে যাবেন। আইনের মতো সদের উপর নক্তা হলে বদ হয়ে যায়, নক্তা না থাকলে সদ। সদ, এটা হচ্ছে যেহেতু নক্তা আছে, এটা হচ্ছে বদ। খ, জিম। খয়ের উপর নক্তা এবং জিমের নিচে নক্তা। আর উপর নিচে কোনটায় যদি না থাকে তাহলে এটা হবে হা। হা, যেহেতু এটা উপরে নক্তা তাহলে এটা হচ্ছে খ। খ, জিম, ইয়া, সা, হা, হা। হামজা উপরটা ধরতে হবে, নিচেরটাও হবে না। হামজা, গইন, ফা, নুন, আইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে আইন এবং এটা হচ্ছে গইন। ঠিক ওরকমভাবে এটাও হচ্ছে গইন আর এটা হচ্ছে আইন। আমরা একটা পাঠ শিখলাম এবং পরের পাঠ শিখব ইনশাআল্লাহ। বা, আলিফ, বা, আলিফ, হা, বা, হা, বা, হা, জিম, হা, জিম। এটা হচ্ছে শব্দের অক্ষরের সাথে অক্ষর কিভাবে লাগিয়ে পড়তে হয় তার নমুনা। জিম, দাল, জিম, দাল, মিম, আইন। এই আইনের উপরে মিম,
আইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলেছিলাম এই আইনের উপর যদি নক্তা হয় তাহলে ওটা হবে গইন। যেহেতু আইন উপরে নক্তা নাই, এই জন্য এটা হচ্ছে আইন। মিম, আইন, আইন, সদ পুরোপুরি একই রকম। উপরে নক্তা হলে আইন, এটা নক্তা হলে বদ। আইন, সদ, জ, লাম, লাম, কাফ, হা, ওয়াও, হা, ওয়াও, লাম, হা, মি, হা, হা, মিম, মিম, নুন, লাম, লাম, আলিফ, লাম, আলিফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা কোনটা বুঝবেন যে আলিফ আর কোনটা লাম? আমি বলেছিলাম যে আলিফ, যে উপরে টান, উপরে নিচে টান চিহ্নটা ডান দিকে যাবে, ডান দিকে যাবে সেটা হচ্ছে আলিফ, এবং যেটা বাম দিকে যাবে সেটা হচ্ছে লাম। তাহলে ডান দিকে গেছে কোনটা? এটা, এটা হচ্ছে আলিফ, আর এটা হচ্ছে লাম, এটা হচ্ছে লাম। লাম, আলিফ, লাম, হা, লাম, হা, হা, ইয়া, ইয়া, সিন, কাফ, বা, কফ, ওয়াও, হা, মিম, বা, হা, ইয়া, হা, তা, হা, জিম, র, খ, দাল, صاد, عين, ضاد, غين, فا, جيم, يا, فا, لام, واو, হামজা, জিম, ইয়া, হামজা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে রাখলে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।